This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক থেকে অধিকারীদের নাম না করে নিশানা মমতার। কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে বিরোধীরা, দাবি তার চাকরি খেয়ে সাধু সেজে বসে আছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুরে, এমনটাই তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে। কালকেও আমি একটা ভিডিও দেখেছি, डीडी ऑफिसर सीबीआई ऑफिसर बोलছে যে हम लोग को कहता है खाली तृणमूल को पकड़ाओ आओ तृणमूल को पकड़ाओ आओ तृणमूल को पकड़ाओ। আমি পরিষ্কার বলছি, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। গদ্দার যদি বলেন, গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি। রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন, রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন। অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছেন। উনাকে শুধু বলবো, যেদিন নাম ধরে বলবেন, আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো। আমার নাম শুভেন্দু অধিকারী। নিজেকে বিরাট ভাবেন, প্রধানমন্ত্রী হবেন, ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন। নন্দীগ্রামে বলেছিলেন, জনগণ উত্তর দিয়েছে। আমাকে যত আক্রমণ করবেন, তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন। আরও একটা বড় খবর, ভোটে সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবেই ব্যবহার করা যাবে না। বাংলা ও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নিঃসন্দেহে বড় খবর, একটাও বোমাবাজির অভিযোগ যেন না আসে। সাব বার্তা কমিশনের। কমিশনের প্রশ্নের মুখে পড়তে হলো 4 জেলার জেলা শাসককে। 4 জেলা শাসককে বদলির নির্দেশ কার্যকর হয়নি কেন, প্রশ্ন তুলেছে কমিশন। রিপোর্টে ভুল থাকলে সমস্যায় পড়তে হবে ডিএম এসপিদের, বলেছে কমিশন। এদিকে সন্দেশখালী নিয়ে এসপি বসিরহাটকে তুলোধনা কমিশনের। বোমাবাজি ধর্ষণের ঘটনা হলে শীর্ষ অফিসারদের সরানো হবে, বসিরহাটের এসপিকে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের তরফে। আরো একটা বড় খবর, এদিকে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করে এক দফায় ভোটের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বাহিনী মোতায়েনে বিজেপির দাবিতে গুরুত্ব দেওয়া যাবে না, কমিশনের কাছে দাবি শাসক দলের তরফে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে তৃণমূল। আমরা বলেছি, কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না? কারণটা ওয়ান পোল হবে না কেন, একদিনে কেন হবে না? যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে, সেখানে যদি রয়েছে, সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলায় হবে না? আপনারা যা সিআইএসএফ দিয়েছেন, দরকার হলে তার 3 ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একদিনে নির্বাচন করতে হবে। কেন একদিনে নির্বাচন করা হবে না? 6 থেকে 7টা ফেজে নির্বাচন করা হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ, তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কি করে হবে? এদিকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বিজেপি রাজ্য নেতৃত্বের। বাহিনীর সঠিক ব্যবহারের দাবিতে কমিশনের ফুল বেঞ্চের কাছে বিজেপির আবেদন। কমিশনের সঙ্গে বৈঠক করেন বিজেপির 3 সদস্যের একটি দল। দলে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়া ও ওম পাঠক। বৈঠকের পরে বিজেপি নেতারা জানিয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসন, অপরাধী এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল, শাসক দলের যে এই বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র ভাঙতে হবে এবং বায়ুমণ্ডলে নির্ভয় বাতাবরণ তৈরি করতে হবে। আমরা বলেছি
যে কোনো প্রাক্তন মুখ্য সচিব অথবা কোনো প্রাক্তন ডিজিকে যিনি স্বনামে খ্যাত এমন কোনো কাউকে এখানে বিশেষ অবজারভার এবং বিশেষ পুলিশ অবজারভার হিসাবে আনা হোক। সিবিআই না পুলিশ, শাহজাহান মামলা তদন্তভার কার স্পষ্ট হলো না আজও। রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চে। রাজ্যের বিরুদ্ধে কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ ইডির আইনজীবীর, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ইডির আইনজীবীর।